নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 11ই মে, মাদার্স ডে, রবিবার। তো সকাল সকাল এই গরমের দিনে সুইমিং পুল থেকেই ব্লগটা শুরু করলাম। গরমকাল পড়া মাত্রই আর সুইমিং পুলটা কমিউনিটি থেকে খুলে দেওয়া মাত্রই রিভু মনে হয় সবার আগের মেম্বার যে জলে ঝাঁপ দিয়েছে। আর এই ফ্লোটিং কস্টিউমটা ওর বাবা ওয়ালমার্ট থেকে ওর জন্য কিনে এনেছে, যাতে ইন্ডিপেন্ডেন্টলি ও একটু জলে ভেসে থাকতে পারে। এতক্ষণ জলে থাকে জানেন তো, হাত পায়ের চামড়াগুলো কুঁচকে যায়, কিন্তু ওকে এই জল থেকে ওঠানো খুব মুশকিল। সকালবেলায় বাবা চা বিস্কিট আর ছেলে দুধ বিস্কিট খেয়ে নেমে পড়েছে সুইমিং পুলে। আমি যদি একটু ভিডিও করার জন্যই এসছিলাম, আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ ওদের এই জলে ভেসে টেসে তারপর বাড়ি গিয়ে প্রচণ্ড রকম খিদে পেয়ে যায়। সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ব্রেকফাস্টটাও রেডি করতে হবে। তার উপর আজকে মাদার্স ডে, 11ই মে। তো বেশ গরম পড়েছে, আর আজকের দিনটায় রিভুর বাবাই বলেছে পুরো দিন রিভুকে সামলাবে। মানে রিভুর থেকে আমার আজকে ছুটি, বাড়ির কাজকর্ম সমস্ত করব, আর আজকের দিনটায় রেস্ট নেব আর নিজের মতো করে থাকবো। এটাই নাকি মাদার্স ডেতে আমাকে গিফট দেওয়া হয়েছে ওর বাবার তরফ থেকে। যাই হোক, দেখুন ওর বাবা ওকে কত বোঝাচ্ছে, এবার চলো জল থেকে উঠি, কিন্তু ও তো শোনার পাত্র নয়। আর আজকের ওয়েদারটাও গরম হলো বেশ ভালো, কিন্তু সুইমিং পুল জিনিসটা বাচ্চাদের কাছে ভীষণ ফ্যাসিনেটিং একটা জিনিস। মানে এই সব বাচ্চারাই দেখি বিভিন্ন টাইপের সমস্ত ফ্লোটিং কস্টিউম নিয়ে বা ফ্লোটিং ম্যাটেরিয়ালস নিয়ে সুইমিং পুলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকে। সকাল 8টা থেকে রাত্রি 8:30 অবধি সুইমিং পুলটা খোলা থাকে। এখন তো গরমকাল, মোটামুটি 9টা 9:30টার পর মানে আকাশ অন্ধকার হয়, তাই সেই জন্য সুইমিং পুলটা যতক্ষণ আকাশে আলো থাকে খোলা থাকে। বাচ্চারা বিকেলে এসেও স্নান করে। আসলে এখানে দেখলাম রেওয়াজ কিন্তু বিকেলে স্নান করা। সব বাচ্চারা রিভুদের স্কুলেও দেখেছি বা রিজুর অফিসের গল্পও শুনেছি, জানেন তো, সবাই বিকেলে স্নান করে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ স্নান করে না। কিন্তু আমি রিভুকে যদিও স্কুলে পাঠাই, সবসময় সকালে স্নান করি, না হলে তো আমার মনে হয় ঘুমের ভাবই কাটবে না। মানে চোখ খুলে কি করে অতক্ষণ ধরে কাজ করবে বা কোনো বাচ্চা স্কুল করবে। কিন্তু জানি না সে বৃত্তান্ত, কিন্তু বাকি মানে সবাইকে দেখি যে রাত্রিবেলায় এসে অফিস থেকে এসে বা স্কুল থেকে এসে ওরকম দুপুর 2টো 3টে নাগাদই স্নান করে। তা আমি প্রথমে ভেবেছিলাম রিভুও হয়তো সেরকম করবে, কিন্তু মুশকিলটা হয়ে যায় রিভু স্কুল থেকে বাড়ি এসে পায় প্রচণ্ড খিদে। তখন যদি ওকে স্নান করাতে বসাই, তখন কি ওর খিদেটা মরে যায়, সেই জন্য তখন আবার খেতে চায় না। তো সেই জন্য সকালবেলায় 8টার সময় স্নান করি। আর সকালে স্নান করার অভ্যাস তো ভালো বলুন, সেই জন্য সকালে স্নান টান করে বেশ পরিষ্কার হয়ে স্কুলে যায়। তারপর স্কুলে খেলো দুপুরে বাড়িতে 3টের সময় এসে ও প্রপারলি লাঞ্চ করে আমার সাথে। ডান্ডাটা ধরো। অনেক বলে কয়ে অ্যাট লাস্ট তাকে জল থেকে ওঠানো গেল। মানে হাত পা পুরো কুঁচকে গেছে জানেন। যাই হোক, আজকে আমি এসেছিলাম ভালো করে গা হাত পা মুছিয়ে বাড়ি নিয়ে যাই। আজ আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এই দেখুন, এই কার্ডটা, এটা নাকি ফুলের বুকে। এটা রিভু স্কুল থেকে বানিয়ে নিয়ে এসছে আমার জন্য হ্যাপি মাদার্স ডেতে। আর ছোট্ট ছোট্ট হাতে আবার লিখেছে মম প্রনীল, নিজের নামটা বানান করে। এবড়ো খেবড়ো ব্যাকাতারা হলেও জিনিসটা কিন্তু ভারী কিউট হয়েছে। আর কি সুন্দর একটা নোট লেখা দেখুন। এটা আমি আমার ঘরের দরজার মধ্যে সেটিয়ে রেখেছি, চলতে ফিরতে 100 বার যাতে চোখে পড়ে সেই জন্য। এই জিনিসগুলো আমার কাছে খুব দামি। আগের বছর যখন জার্মানিতে স্কুলে ছিল, তখনও কিন্তু যে কার্ডটা ওকে দিয়ে বানানো করিয়েছিল সেটাও আমার এখনও রাখা আছে। সকালের ব্রেকফাস্ট সেরে রিভু বসে গেছে একটু রং করতে।
আগে ওর কালারিংয়ে এত মন ছিল না, এখন দেখছি হঠাৎ করে স্কুলে ওদের খুব এখন কালার করার ওপর জোর দিচ্ছে। তো স্কুল থেকে এসে ও নিজেই এগুলো নিয়ে একটু বসে ওর বাবার সাথে রং করতে। সে আমি বসলেও বসে, কিন্তু আমার তো সকালবেলায় হাতে অত সময় হয় না, তাই রিভুর বাবাই রিভুকে মোটামুটি উইকেন্ডসগুলোতে নিয়ে বসে। আর আজকে রবিবার দিন, শনি আর রবিবারটা রিভুর পুরো দায়িত্বটা থাকে ওর বাবার, মানে মোটামুটি লাঞ্চ আর ডিনারটা খাইয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো কাজই রিভুর করতে হয় না, সবটাই ওর বাবাই করে দেয়। অফিসের সময়টুকু বাদ দিয়ে যেটুকু সময় বাঁচে সেই সবটুকু সময় রিজু হয় নিজের আঁকার প্রতি মানে কনসেন্ট্রেট করে, আর না হলে নিজের ছেলের প্রতি কনসেন্ট্রেট করে। এই দুটো জায়গা ছাড়া ও আর এক ফোঁটা সময় অন্য কোথাও নষ্ট করে না। তো এইটা ক্ষেত্রে তখন আমার একটুখানি মানে সুবিধা হয় যে ও রিভুকে শনি রবিবার সামলায় বলে আমি একটু নিজের কাজগুলোও সমস্ত সেরে ফেলতে পারি। যাই হোক, আজকে রোববারের দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি প্রত্যেকটা রোববারই আমাদের এরকম করেই কাটে, কারণ শনিবারটা আমরা আবার যাই হচ্ছে উইকলি পুরো বাজার হাট করতে। আর এখন লাঞ্চ সেরে দুপুরে একটুখানি ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা বলা যায় না, প্রায় সন্ধেবেলা, কিন্তু বাইরের আলোটা দেখেছেন, সন্ধে এখন প্রায় 6:30 থেকে 6:45 মতো বাজে আর কি, কিন্তু বাইরের আলোটা দেখে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আসলে গরমকালে এই রকমই প্রায় 8টা-9টা অবধি এরকমই বেশ আলো আলো থাকেই। জিনিস কি পি করবি? যদি 12টা চ পি করবি, চ 10টা বাজলো, ঠক ঠক ঠক। না তোর কিন্তু পি পেয়েছে। ইয়েস পি করলে গোল্ডফিশ পাবি। এই এখন আমাদের আরেকটা নতুন দুর্ভোগ শুরু হয়েছে, সেটা হয়েছে রিভু প্রচণ্ড রকম পি হোল্ড করা শিখেছে। ওকে যত বলছি যে চল বাথরুমে চল, না, ও এখন বসে বসে এই পাজল নিয়ে বসলো। এটা তো জানেনি ওর ভীষণ ফেভারিট গেম, ওর আছে প্রায় এখন 12টা মতো পাজল, সব নিয়ে বসলো। আমাদের বাড়ির কাছেই সুবিধা একটা খুব ভালো ইন্ডিয়ান মার্কেট আছে, আর সেখান থেকে অপূর্ব জানেন তো পেয়ারা পেয়েছি। সেই এখন পেয়ারা মাখা খাচ্ছি গোলমরিচ আর বিট নুন দিয়ে। আমি খেয়েছি, এখনো কতবার খাবো, তুই খা। ঝাল হবে কিন্তু, না স্পাইসি। না 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 দিস না, পেটকে ব্যথা করবে। খেও না, না খেও না, খেও না। আজ ম্যাগি করে দেবো, ম্যাগি খাস, চুষু করো, কামড়িও না, ঠিক আছে? দিনটা যখন মাদার্স ডে, তখন ভাবলাম যে রাত্রিবেলা একটু স্পেশাল কিছু করি। তো রাত্রিবেলায় সেই জন্য বানিয়ে ফেললাম মাটন বিরিয়ানি। এতবার বিরিয়ানি বানিয়েছি বাড়িতে যে এখন বিরিয়ানি বানাতে আর টেনশন করতে হয় না। প্রথম কিন্তু ভীষণ জানেন তো টেনশন লাগতো, আর তার জন্য সময়টাও বেশি লাগতো। এখন ব্যাক ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিলাম, আর এইদিকে মানে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। মাংস আর চালটা আগেই বানিয়ে রেখেছিলাম, আসলে ভেবেই রেখেছিলাম সন্ধ্যেবেলা থেকে যে বিরিয়ানিটা বানাবো, তাই মাটন বিরিয়ানি বানাবো, তাই মাটন কষা আর এই মানে বিরিয়ানির রাইসটা বানিয়ে রেখেছিলাম। রিভু আবার বিরিয়ানির রাইস মানে যে বাসমতি চাল খেতে খুব একটা পছন্দ করে না, তো ওর জন্য নর্মাল চালের ভাতও বানানো আছে। দুপুরে তো একটু বেশি করে ভাত করেই রেখেছিলাম, আর মাটনটা মুখে দিয়েও ভাত খাবে, ও সেইভাবে ভাত খেতে খুব ভালোবাসে। বিরিয়ানি, পোলাও এইসব জিনিস ও খুব একটা এখনও পছন্দ করে না। বিরিয়ানি বানানোটা আমি শিখেছি খুব বিখ্যাত একটা মানে ফুড চ্যানেল, সেটা হচ্ছে বং ইটস, সেখান থেকে। সেইখানে একটা বিরিয়ানি বানানোর প্রসেস ছিল যে কলকাতা স্টাইল বিরিয়ানি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানানো যায়, এরকম সামথিং কিছু। সেইটা দেখেই কিন্তু এই বিরিয়ানিটা বানানো শেখা। তারপর নিজের কিছু অ্যাড অল্টারেশন তো থাকবেই। যাই হোক, মোটামুটি হ্যাঁ, শখানেক বার না হলেও 50-60 বার মোটামুটি আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে।
তাই এখন মানে খেতে বেশ ভালোই হয়, দোকান থেকে কিনে খাবার পছন্দ হয় না। আর আসলে এখানে রেস্টুরেন্টে বিরিয়ানি দোকান থেকে পছন্দও হয় না। এটা হচ্ছে আমাদের কলকাতা স্টাইলের মতো তো করে না, বেশিরভাগ একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল করে, আর সেইটা আমার একদমই পছন্দ হয় না। রিজুও ভালোবাসে না। রিজু আবার বাড়িতে আমার হাতে বিরিয়ানি খেতেই খুব ভালোবাসে। তো বাড়িতে আমাদের মোটামুটি মাসে 2 বার বিরিয়ানি তো হয়ই। যাই হোক, হ্যাঁ একটু ঘিটা বেশি করে দিচ্ছি। এইখানে নানকের জানেন তো ঘি পাওয়া যায়, যেটা খুব ভালো। ইভেন নানকের পনিরও খুব ভালো, পনির, ঘি, দই সব কিছুই মানে ডেয়ারি প্রোডাক্টস নানকের খুব ভালো পাওয়া যায়। আমুলের খুব একটা বেশি দেখিনি, চোখে পড়েনি। বাটারটা আমরা ক্যারিগোল্ডেরই আনি, আর এই ঘিটা নানকের আনি। যদিও রিভুকে এখনও ঘি দেওয়া শুরু করিনি, ওর যদি কখনো ইচ্ছা হয় তাহলে বাটার দিয়ে ভাত খায়, কিন্তু ঘিটা ওকে এখনও দেওয়া স্টার্ট করিনি। ঘিটা মেনলি আমাদের হাতের পাশ থেকেই বিরিয়ানি বানানো, আর যখন ধরুন রান্না টান্না করতে ইচ্ছা করছে না বা শরীর টরীর খারাপ লাগে, তখন গরম ভাতে ঘি ডিমের অমলেট বা ঘি বেগুন ভাজা দিয়ে ভাত আমাদের খুব তাড়াতাড়ি উঠে যায়। দেখুন বিরিয়ানির লেয়ারিং তৈরি। এবার মানে ওভেনটাও প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে মুড়িয়ে মোটামুটি 20-25 মিনিটের জন্য ওভেনে রেখে দেব। এই দেশে ব্যাক ওভেনটা থাকাতে রান্নাবান্নার কিন্তু অনেক সুবিধা হয়। যদিও আমি ব্যাক ওভেনে বিরিয়ানি বা কোনো ভাপা চিংড়ি এরকম টাইপের জিনিস বানানো ছাড়া মেন রান্না সবসময় গ্যাসেই করি, কিন্তু মানে করতে যদি আমি জানি তাহলে কিন্তু ওভেনে সময় কিন্তু অনেকটাই বাঁচে। চলুন এবার বিরিয়ানিটা ঢুকিয়ে দিই মোটামুটি 25 মিনিটের জন্য। বেশ তাড়াতাড়ি হয়ে গেল, ও মন দিয়ে করছিলাম, আর যেহেতু রিভুর বাবা রিভুকে সামলেছে সেই জন্য আমার খুব একটা দেরি হয়নি। এখন এটা 25 মিনিট ধরে হবে, আর এর মধ্যে রিভু আর রিভুর বাবা কি কাণ্ড করলো রান্নাঘরে দাঁড়িয়ে সেটা আপনাদের দেখাই। আমাকে রান্নাঘর থেকে বার করে দিয়ে দুজনে মিলে এখন রান্নাঘরে দেখুন এই কাণ্ড করছে। ওর বাবা ওর জন্য এই পিচকিরি বন্দুকগুলো কিনে এনেছে, আর এই দিয়ে দুজনকে স্নান করাচ্ছে। কি বলবেন বলুন, মানে যেন রিজুও মাঝে মাঝে ওর সাথে মিশে মিশে ছোটোবেলায় পৌঁছে যায়। আর রিভু তো জল পেলে জানেনি ভীষণ খুশি, ও সেই জন্য এই গেমটা ভীষণ পছন্দ। কিন্তু আমার যে আবার খাটনি যায়, মানে এই সমস্ত কাণ্ড কীর্তন সারার পর ওকে আবার আমার পরিষ্কার করতে হয়, চেঞ্জ করে নতুন জামা কাপড় পরিয়ে দিতে হয়। পুরো জামা কাপড় এখন ছাড়াতে হবে আমার। এই ড্যাডাকে কর, এত জল খাটতে ভালোবাসে। হয়েছে হয়েছে, জামা কাপড় ছাড়তে হবে। এই চান করছিস কেন? ড্যাডাকে মার, ড্যাডাকে মার না। এত জল ভালোবাসে যে ওটা নিজেই আমাকে শুট কর। ঘোড়া উল্টো দিকে ধরছি। এইবার মার, ড্যাডাকে মার। আবার এই আঙুলটা দিয়ে এই আঙুলটা। আরে নিজের দিকে মারছে। আক্রমণ না, ড্যাডাকে মার, শুট কর ড্যাডাকে। কাণ্ডটা দেখলেন তো, এইভাবে নিজেও ভিজছে, রান্নাঘরও ভেজাচ্ছে, আমাকে রান্নাঘর থেকে মাঝখান থেকে বার করে দিয়েছে। দুজনে মিলে রাত্রিবেলায় এই সমস্ত খেলাখেলি করছে। যাই হোক, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। দমে যে দিয়েছিলাম, দমের টাইমও ওভার হয়ে গেছে। এবার ওটাকে বার করে নেব, রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর খেতে বসে যাব। রিভুকেও ইন দ্য মিন টাইম ভাত খাইয়ে দিয়েছি, আর মানে যখন বিরিয়ানিটা মানে ওভেনে ছিল সেই সময় রিভুকে ভাত খাইয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই তার আগে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আসুন দেখি বিরিয়ানিটা কীরকম হলো। হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর বিরিয়ানি কার কার পছন্দ, বিশেষত মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু না জানি আপনাদের এখন খাইয়ে উঠতে পারবো না সেটা রান্না করে, কিন্তু যাই হোক, তাও জানার আগ্রহ রইল। আমার যেমন মাটন বিরিয়ানিই পছন্দ।